সগীরা কবিরা থেকে মুক্ত। কতটুকু ঠিক আছে? আহলে সুন্নাহ সবাই ঐক্যমত ইচ্ছাকৃত সগীরা কবিরা থেকে মুক্ত, কিন্তু অনিচ্ছাকৃত সগীরা থেকে যে মুক্ত না, এটা তো সমস্ত আহলে সুন্নাহর ঐক্যমত। আমরা তো কথা বলতে নিয়ে বলতেছি। এবং আমাদের বিতর্ক হচ্ছে যে নবীদের অনিচ্ছাকৃত সগীরা গুনাহ হয়, এটা তো এই টিকার মধ্যেও বলছে যে অনিচ্ছাকৃত ভুল, বলছিনি? আমাদের মূল কথা তো এইটাই। এরপরে আসেন, কারণ টিকা যিনি দিয়েছেন ওনার তো এটা বাবার সাধ্য নাই এই কথা পরিবর্তন করতে যে নবীদের অনিচ্ছাকৃত সগীরা গুনাহ হয় না। এটা তো সকল আহলে সুন্নাহর ঐক্যমত। যেখানে দেখেন মনে করি না ইচ্ছায় না অনিচ্ছায় সগীরা হইতে পারে, এতটুকু একদম সর্বশেষ মত, এর উপরে আর কোনো মতামত। প্রিয় সুধী, এই ভাইয়ের বক্তব্য হলো নবীগণ নাকি অনিচ্ছায় ভুলে সগীরা গুনাহ করতেন, এটা নাকি সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের মত। অথচ এটা সঠিক নয়, বরং সঠিক মত হলো নবীগণ স্বেচ্ছায় অনিচ্ছায় সর্বোপরি সগীরা গুনাহ থেকেও মুক্ত, মাসুম। হ্যাঁ, তাদের জাল্লাত হতো, নবীদের জাল্লাত প্রকাশ পেত। জাল্লাতের মিনিং হলো, ব্যাখ্যা হলো যে তিনারা আলাল মুস্তাহাব্বাত না করে মুস্তাহাব্বাত করতেন, আলাল মানদুবাত না করে মানদুবাত করতেন, আসওয়াব না করে সওয়াব করতেন, অধিকতর উত্তম আমল না করে উত্তম আমলটা করতেন। এটাকে বলা হয় জাল্লাত। তিনাদের জাল্লাত প্রকাশ পেত বটে, তবে ভুলেও বা ইচ্ছায় অনিচ্ছায় সগীরা গুনাহ করতেন না। লক্ষ্য করুন, আল ইয়াওয়াকিত ওয়াল জাওয়াহির খণ্ড 2 পৃষ্ঠা 305 উল্লেখ আছে, قال أئمة الأصول الأنبياء عليهم الصلاة والسلام كلهم معصومون لا يصدر عنهم ذنب ولو صغيرة سهوا। উসুলের ইমামগণের বক্তব্য হলো নবীগণ, সমস্ত নবীগণ সর্বপ্রকার গুনাহ থেকে মুক্ত, ইভেন ভুলে সগীরা গুনাহ থেকেও মুক্ত। মাজমুয়ে রাসাইল ইবনে আবিদিন খণ্ড 1 পৃষ্ঠা 306 উল্লেখ আছে, যাহাবা ইলাইহিল কাদি ইয়াদ ওয়া গায়রুহু মিন আন্নাহুম মাসুমুন আনিস সাগাইরি ওয়াল কাবাইর ক্বাবলা আন-নবুওয়াতি ওয়া বা'দাহা আমদান আও সাহওয়া ওয়ান নুসুসুদ দাল্লাতু আলা যালিক মাযকুরাতুন ফি ইলমিল কালাম। অর্থাৎ কাজী ইয়াদ সহ অসংখ্য ইমামের বক্তব্য হলো সমস্ত নবীগণ সগীরা গুনাহ কবিরা গুনাহ নবুয়তের আগে পরে স্বেচ্ছায় অনিচ্ছায় সর্বোপরি মুক্ত। নবুয়তের আগে পরে সগীরা গুনাহ থেকেও, ভুলে সগীরা গুনাহ করা থেকেও মাসুম। এবং এই ব্যাপারে নুসুস, অসংখ্য নুসুস আছে যেগুলো ইলমুল কালামের মধ্যে উল্লেখ করা হয়েছে। লক্ষ্য করুন তাফসীর কুরতুবী খণ্ড 1 পৃষ্ঠা 459 উল্লেখ আছে, ওয়াকালা জমহুরুম মিনাল ফুকাহা মিন আসহাবি মালিক ওয়া আবি হানিফা ওয়া শাফিঈ ইন্নাহুম মাসুমুন মিনাস সাগাইরি কুল্লিহা কাইসমাতিহিম মিনাল কাবাইরি আজমাইহা। অর্থাৎ মালিকি, হানাফি, শাফি মাযহাবে সংখ্যাগরিষ্ঠ ফকিহদের অভিমত হলো সমস্ত নবীগণ সগীরা গুনাহ থেকে এমন ভাবে মুক্ত যেমন ভাবে সর্ব প্রকারের কবিরা গুনাহ থেকে মুক্ত। তো কবিরা গুনাহ থেকে যেমন স্বেচ্ছায় অনিচ্ছায় মুক্ত, ঠিক তেমনি ভাবে সগীরা গুনাহ থেকেও স্বেচ্ছায় অনিচ্ছায় মুক্ত। এছাড়া উল্লেখ আছে আন-নিবরাস 605 পৃষ্ঠা। কাজী ইয়াজ বলেন, ذهب طائفة من محقق الفقهاء والمتكلمين إلى العصمة عن الصغائر كالعصمة عن الكبائر। মুতাকাল্লিমিন এবং ফকিহদের মধ্য থেকে মুহাক্কিকদের একটি দলের অভিমত হচ্ছে নবীগণ কবিরা গুনাহ থেকে যেভাবে স্বেচ্ছায় অনিচ্ছায় পবিত্র, ঠিক তেমনি ভাবে সগীরা গুনাহ থেকেও স্বেচ্ছায় অনিচ্ছায় কবিরা গুনার মতো পবিত্র। মারামুল কালাম 116 পৃষ্ঠা, আন্নাহুম মাসুমুনা আন ওয়াসাইসিশ শাইতানি ওয়া আনিল কিযবি ওয়াল কাবাইরি ওয়াস সাগাইর আমদান ওয়া সাহওয়ান ক্বাবলা আল বা'সাতি ওয়া বা'দাহা। অর্থাৎ সমস্ত নবীগণ কবিরা গুনাহ, সগীরা গুনাহ, মিথ্যা, শয়তান ওয়াসওয়াসা থেকে স্বেচ্ছায় অনিচ্ছায় নবুয়তের আগে পরে সর্বোপরি তিনারা মুক্ত, ভুলেও সগীরা গুনাহ করা থেকেও মুক্ত। এছাড়াও কুতুবুল ইরশাদ 83 পৃষ্ঠায় উল্লেখ আছে, ইন্নাহুম মাসুমুনা আনিল মাআসি কুল্লিহা মিনাল কাবাইরি ওয়াস সাগাইরি আমদান ওয়া সাহওয়ান ক্বাবলা আন-নবুওয়াতি ওয়া বা'দাহা। অর্থাৎ নবীগণ সর্বপ্রকারের নাফরমানি থেকে, তা কবিরা হোক বা সগীরা হোক, স্বেচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, নবুয়তের আগে হোক বা পরে হোক, সর্বপ্রকারের মাআসি থেকে মাসুম, পবিত্র, মুক্ত। এছাড়াও ইরশাদুল মুফতির উল্লেখ আছে জুবদাতুল উসুল 33 পৃষ্ঠা রেফারেন্সে যে ফাত্তাহকিকু আন্নাল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম মাসুমুন লা ইয়াসদুরু আনহুম যাম ওয়ালা লা সগীরা ওয়ালা কাবীরা লা আমদান ওয়ালা সাহওয়ান লা ক্বাবলা আন-নবুওয়াতি ওয়ালা বা'দাহা। অর্থাৎ প্রকৃত সত্য কথা হলো নবীগণ সর্বপ্রকার গুনাহ থেকে মুক্ত, কবিরা থেকে, সগীরা থেকে, ইচ্ছায় অনিচ্ছায়, নবুয়তের আগে পরে সর্বপ্রকারের গুনাহ থেকে মুক্ত, পবিত্র, মাসুম।
এছাড়াও মাদারিজুন নবুওয়া খণ্ড 1 পৃষ্ঠা 92 উল্লেখ আছে, সহি আস কে ওয়াকিআ নশুদা, বিশুদ্ধ কথা হলো, বিশুদ্ধ মত অভিমত হলো যে নবীগণ ভুলেও সাগীরা গুনাহ করতেন না। প্রিয় দর্শক, এভাবে আমি আরো অসংখ্য অগণিত রেফারেন্স দিতে পারবো যেখানে উল্লেখ আছে যে সঠিক মত হলো নবীগণ বলেও সাগীরা গুনাহ করতেন না, বরং তাদের জাল্লাত হতো, সাগীরা গুনাহ না। হ্যাঁ, কতিপয় কয়েকজন ইমাম বলেছেন তাদের সাগীরা গুনাহ হতে পারে, তবে তারাও বলেছেন এমন সগীরা গুনাহ যে সগীরা গুনার দ্বারা মানুষের ঘৃণা চলে আসে, কুৎসিত সগীরা গুনাহ, এগুলো হয় না। বরং তিনারা জাল্লাতের অপর নাম সাগীরা গুনাহ দিয়েছেন, বা তিনারা বলেছেন সাগীরা গুনাহ হতে পারে, তবে হয়েছে কি হয় নাই, বরং হতে পারে, এমন মন্তব্য কেউ কেউ করেছেন। তবে এটা সঠিক নয়। অধিকতর সঠিক মত হলো এটাই যে স্বেচ্ছায় অনিচ্ছায় সর্বোপরি তিনারা সাগীরা গুনাহ থেকেও কবিরা গুনার মতো মাসুম, পবিত্র, মুক্ত। আল্লাহ তাআলা সঠিক মত গ্রহণ করবার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।